বুথ স্তরের আধিকারিকদের কাজে গাফিলতি হলে বা নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে এফআইআর দায়ের করা যেতে পারে। সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি পাঠিয়ে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিএলওরা ঠিকমতো কাজ না করলে কি কি শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে 2 পাতার ওই চিঠিতে। কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কাজের গাফিলতি, দায়িত্ব ঠিকমতো পালন না করা, কমিশনের নির্দেশ অমান্য করা, আইন বা নিয়ম ভাঙা এবং ভোটার তালিকা স্বচ্ছ বা বিশ্বাসযোগ্যতা নষ্ট করলে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে বিএলওদের বিরুদ্ধে। কোনো বিএলওর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠলে কী করণীয় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই চিঠিতে। সব রাজ্যে সিইওকে কমিশন জানিয়েছে, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট বিএলওকে সাসপেন্ড করবেন জেলা নির্বাচন আধিকারিক। এরপরে কর্তব্যে গাফিলতির অভিযোগে তার বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিভাগীয় তদন্তের সুপারিশও করা হবে। ওই সুপারিশ দ্রুত কার্যকর করা হবে এবং 6 মাসের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে খবর। একই সঙ্গে চিঠিতে এও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে অভিযোগ যদি কোনো ফৌজদারি অপরাধমূলক হয় তবে সিইওর অনুমতি নিয়ে অবিলম্বে ওই বিএলওদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন ডিইও। এছাড়াও সব রাজ্যে সিইওরা স্বপ্রণোদিতভাবে অথবা ডিইও এবং ইআরওদের রিপোর্ট ভিত্তিতে কোনো বিএলওকে সাসপেন্ড করা, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা এবং এফআইআর দায়ের করার মতো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। 2 পাতার ওই চিঠিতে এও বলা হয়েছে, সিইওর নির্দেশ মেনে তাই কার্যকর হবে ডিইওকে। সিইওর অনুমতি ছাড়া এই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিষ্পত্তি করা যাবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের তরফে। কমিশনের ওই নির্দেশিকার পরে ভোটকর্মী এবং বিএলওদের ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, বিএলওরা যেহেতু তৃণমূলের স্তরের কাজ করছেন তাই সব দায় তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা তো ওপরতলার নির্দেশ পালন করছেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে ইআরও এবং এইআরওদের নিয়ে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়েই নির্বাচন কমিশন উচ্চ বাচ্চাও করছে না কেন? তবে কোনো বিএলওর দুর্নীতি বা অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলে আমাদের কিছু বলার নেই। হাই নিউজ নেটওয়ার্ক।